ধ্বংস থেকে উঠে এসেছে এক নতুন সভ্যতা, যেখানে ইতিহাস কাঁদায় কিন্তু ভবিষ্যৎ দেখে শিহরিত করে। সেই দেশ জার্মানি। এক সময়ের হিটলারের অন্ধকারের দেশ আজ মানবতা, প্রযুক্তি আর শিল্পের এক উজ্জ্বল বাতিঘর। বিথোভেনের সুরে যে জাতি কাঁদে আর মার্সিডিজের ইঞ্জিনে বিশ্বকে সামনে টেনে নেয়। যেখানে গাড়ি চালানোর কোনো গতিসীমা নেই, যেখানে বিয়ার শুধু পানীয় নয়, এক প্রকার খাবারও। এমনকি বাচ্চার নাম রাখার জন্য সরকারের অনুমতি লাগে। চলুন আজ ঘুরে আসি বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ জার্মানি থেকে। জার্মানি ইউরোপের মধ্যভাগে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ, যার সীমানা 9টি দেশের সঙ্গে মিলেছে, তাই একে ইউরোপের হৃদয় বলা হয়। এটি 16টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। এই দেশটির উত্তর সীমান্তে উত্তর সাগর ও বাল্টিক সাগরের মাঝখানে অবস্থিত। দক্ষিণে আল্পস পর্বতমালা। জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র। পশ্চিম সীমান্তে রয়েছে ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। উত্তর সীমান্তে ডেনমার্ক এবং দক্ষিণ সীমান্তে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড অবস্থিত। উইকিপিডিয়ার তথ্য অনুসারে দেশটির আয়তন প্রায় 3,57,022 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা এই 3 দেশের আয়তনের প্রায় সমান। আয়তনে জার্মানি বাংলাদেশের চেয়ে 2.5 গুণের চাইতেও বেশি বড়। জার্মানি ইউরোপের সবচেয়ে জনবহুল দেশগুলোর একটি। 2025 সালের তথ্য অনুযায়ী এর জনসংখ্যা প্রায় 83 মিলিয়ন বা 8,30,00,000, যা বাংলাদেশ থেকে প্রায় অর্ধেক। জার্মানির সরকারি মুদ্রার নাম হলো ইউরো, যার কোড হলো ইইউআর। এই মুদ্রা শুধু জার্মানিতেই নয়, ইউরোপের আরও 22টি দেশে ব্যবহৃত হয়, যাদের একসাথে বলা হয় ইউরোজোন। এক সময় জার্মানিতে মুদ্রা ছিল ডয়সমার্ক, কিন্তু 2002 সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে জার্মানি ইউরো মুদ্রা গ্রহণ করে। বর্তমানে ইউরো বিশ্বের অন্যতম শক্তিশালী এবং স্থিতিশীল মুদ্রা। জার্মানিতে আপনি যেখানেই যান না কেন, দোকান, হোটেল, ট্রেন বা রেস্টুরেন্টে লেনদেন চলে ইউরোতেই। জার্মানি সেনজেনভুক্ত 27টি দেশের তালিকায় একটি গুরুত্বপূর্ণ দেশও। এই চুক্তির আওতায় জার্মানি এমন একটি দরজা, যার ভিসা একবার পেলে খুলে যায় 26টি ইউরোপীয় দেশের পথ। আপনি যদি জার্মানির সেনজেন ভিসা পান, তাহলে আপনি অন্যান্য 26টি ইউরোপীয় দেশেও পাসপোর্ট চেক ছাড়াই ভ্রমণ করতে পারবেন। এটি হলো জার্মানির জাতীয় পতাকা, যেটি দেখতে সহজ কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে গভীর ইতিহাস আর প্রতীকী অর্থ। এই পতাকায় রয়েছে 3টি আনুভূমিক রেখা, কালো, লাল এবং সোনালী। জার্মানি প্রধানত খ্রিস্টান দেশ হিসেবে পরিচিত। এর জনসংখ্যায় প্রায় 50% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, যার মধ্যে রয়েছে 2 প্রধান শাখা, প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক। খ্রিস্টান ধর্ম ছাড়াও জার্মানিতে মুসলিম সম্প্রদায় রয়েছে, যারা প্রধানত অভিবাসী এবং তাদের সন্তান। এই সম্প্রদায় দেশটির মোট জনসংখ্যার প্রায় 5 থেকে 6%। জার্মানিতে ধর্ম স্বাধীনতার প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে সহাবস্থান ও সংহতি বজায় রাখা হয়। জার্মানি শুধু ঐতিহ্য ও প্রযুক্তির দেশ নয়, এখানে বিশ্বের শীর্ষস্থানীয় অনেক ব্র্যান্ডের জন্ম, যা বিশ্বজুড়ে অতি পরিচিত, যেমন বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, অ্যাডিডাস, বস, লুসিডার। বিএমডব্লিউ হলো বিলাসবহুল গাড়ির অন্যতম ব্র্যান্ড, যা বিশ্বজুড়ে তার গতিশীলতা ও প্রিমিয়াম মানের জন্য খ্যাত। মার্সিডিজ বেঞ্জ আরেকটি প্রিমিয়াম গাড়ি নির্মাতা, যা যান্ত্রিক উৎকর্ষতার প্রতীক হিসেবে পরিচিত। অ্যাডিডাস বিশ্ববিখ্যাত স্পোর্টস পোশাক ও জুতার ব্র্যান্ড, যার মূল কার্যালয় জার্মানিতে অবস্থিত। এছাড়াও জার্মানিতে অন্যান্য বিখ্যাত ব্র্যান্ডও রয়েছে, যেমন ভোক্সওয়াগেন, পিউরে, মুলটিকো ইত্যাদি। জার্মানির শহরে জীবন এক যেন ঘড়ির কাঁটার মতো নিয়মিত, নিখুঁত আর সংঘটিত। এখানকার প্রতিটি শহর, বার্লিন, মিউনিক, হামবুর্গ কিংবা কোলন, সাজানো এক শিল্পকর্মের মতো। প্রশস্ত রাস্তাগুলোয় নেই কোনো হর্নের কোলাহল, নেই যানজটের ক্লান্তি, শুধু আছে শৃঙ্খলা আর সম্মান।
সকাল গড়াতেই ছুটে চলে হাজারো মানুষ, কেউ অফিসের পথে, কেউ শিক্ষাঙ্গনে। পরিবহনের ব্যবস্থাও চোখে পড়ার মতো, সময় মতো ট্রাম আসে, বাস থামে নির্ধারিত স্থানে, আর মেট্রো ছুটে চলে ঠিক সেকেন্ড মিলিয়ে। এখানে মানুষ যেমন ব্যস্ত তেমনই সচেতন। কোনো আবর্জনা রাস্তায় পড়ে থাকতে দেখা যাবে না, কারণ পরিচ্ছন্নতা এখানকার সংস্কৃতিরই অংশ। আর প্রযুক্তি, প্রতিটি শহর যেন এক আধুনিক প্রযুক্তির শহর। স্মার্ট সিটি কনসেপ্ট এখানেই বাস্তবিত হয়। তবে যান্ত্রিকতার মাঝেও জার্মান শহরগুলো প্রাণহীন নয়। প্রতিটি শহরে আছে সবুজ পার্ক, উন্মুক্ত জায়গা আর ছোট ছোট ক্যাফে, যেখানে সন্ধ্যায় এক কাপ কফির সাথে চলে আড্ডা আর হাসি। মিউজিয়াম, আর্ট গ্যালারি আর অপেরা হাউসগুলো মনে করিয়ে দেয় এই জাতি সংস্কৃতি ভুলে যায়নি। এই শহরে জীবনে রয়েছে গতি, গাম্ভীর্য আর সৌন্দর্যের অপূর্ব মিশেল, যা জার্মানিকে গড়ে তুলেছে ইউরোপের এক উন্নত ও কাঙ্ক্ষিত দেশ হিসেবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর জার্মানির বার্লিনে অবস্থিত, যা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। বিশ্বজুড়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সুশাসন প্রতিষ্ঠায় যার কাজ। এছাড়াও রয়েছে ইটলস, সমুদ্র আইন সম্পর্কিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যার সদর দপ্তর হামবুর্গ, জার্মানিতে অবস্থিত। আরও রয়েছে পৃথিবীর বৃহত্তম ও সবচেয়ে বিখ্যাত বইমেলা, ফ্রাঙ্কফুর্ট বইমেলা, যা প্রতি বছর জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অনুষ্ঠিত হয়। জার্মানির বিখ্যাত পাহাড়ি অঞ্চল হলো বাভারিয়ান আল্পস, যেখানে সবুজ শৃঙ্গ আর পরিষ্কার ঝর্ণা শান্তি ও সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। জার্মানির পাহাড়গুলো স্কিইং, হাইকিং ও প্রকৃতি উপভোগের জন্য এক আদর্শ স্থান। ডুগ স্পিটজে হলো জার্মানির সর্বোচ্চ পর্বত, যা প্রকৃতি প্রেমীদের স্বর্গ। পাহাড়ি গ্রামগুলো তাদের ঐতিহ্য ও শান্ত পরিবেশের জন্য অত্যন্ত জনপ্রিয়। জার্মানির পাহাড়গুলো প্রকৃতির শান্তি ও সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। জার্মানির গ্রামগুলো প্রকৃতির এক নিঃশব্দ উপহার। প্রতিটি গ্রাম যেন ছোট একটি জাদুর পাহাড়, যেখানে সময় ধীরে চলে আর জীবন শান্তি ও সরলতায় ভরে ওঠে। সবুজে মোড়া মাঠ আর পুষ্প বাগানের মাঝ দিয়ে বয়ে চলে সোনালী সূর্যের আলো। আর ছোট নদীগুলো নীরবে কাঁপিয়ে দেয় প্রকৃতির সুর। সুন্দর কাঠের ঘরগুলো যেন হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানকার মানুষগুলো প্রতিদিনের সাধারণ জীবনযাপন করেন এক অপূর্ব আন্তরিকতায়। গ্রাম্য পথ ধরে হাঁটলে মনে হয় এক মধুর স্বপ্নের দেশে পা ফেলেছি।